খেলাধুলা তো প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু সময়ের ব্যস্ততা বা কাজের কারণে কোথাও গিয়ে বর্তমানে অনেকেই এই খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সেখানেই প্রত্যেক বছর এই রয়্যাল বেঙ্গল কাপ অনুষ্ঠিত করা হয়ে থাকে। এবছরও এই 3 দিনের খেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিশেষ বিশেষ ভাগে টিমগুলিকে ভাগ করা হয়েছে। তবে কোন কোন ভাগে রয়েছে তাদের এই টিম এবং কিভাবে তাদের প্রিপারেশন তৈরি করা হয়েছে, কিভাবে ম্যাচ চলছে, কতগুলি টিম তারা খেলছে, আসুন আজ সেই সব কিছু আমরা দেখব। যতগুলো আমাদের বেঙ্গলের টপমোস্ট কর্পোরেটস তারা খেলছে। ফর্চুনেটলি একটু ঠান্ডা কমেছে লাস্ট দুদিন ধরে, সেটা একটু আনন্দ না হলে মনে হচ্ছিল যে রোদ্দুর বেরোবে না, লোকের খুব ঠান্ডায় কষ্ট হবে, সেটা ফর্চুনেটলি হচ্ছে না। লোকেরা ওয়েদারটা খুব ভালো এনজয় করছে আর ভালো খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি মানে লড়াই হচ্ছে। তো এই কর্পোরেটের জগতে একসাথে বসে একসাথে কম্পিট করা, অ্যাট দ্য সেম টাইম সারাদিন একসাথে সময় কাটানো, ওটা একটা বিশাল ব্যাপার। আগামীকাল চ্যানেলস, মিডিয়া, সেলিব্রিটিস তারা খেলবে, আর আগামীকাল হচ্ছে আবার লাস্ট ডে। তো ওভারঅল খুব ভালো গেছে, ভালো যাচ্ছে। অ্যাকচুয়ালি পুরো টিম মোটিভেশন খুব ভালো আছে আর টিম বন্ডিংও ভালো আছে। আর আপনি দেখবেন আমার টিমের কম্বিনেশন আছে, আমার আলাদা আলাদা সাইট আছে, আলাদা আলাদা সাইট থেকে লোক আমরা পিক করেছি। কর্পোরেট অফিস আছে, হেড অফিস আছে, তারপরে ডিফারেন্ট সাইট আছে, রাজারহাট, জোকা, বেহালা থেকে সাইট, যত সাইট আছে। তো সব সাইট মানে খুবই টফ ছিল আমাদের কম্বিনেশন, কি 7 যা বেস্ট 9 কম্বিনেশন কীরকম নেব সেটা নিয়ে মানে একটা টাফ ডিসিশন ছিল। বাট বিং এ ক্যাপ্টেন মানে অ্যাট দ্য এন্ড আমাকে একদম খুব কনফিডেন্ট অ্যান্ড একটা ভালো টিম বানানো, তো ভেরি টাফ ডিসিশন ছিল। কিন্তু আমরা যা টিম বানিয়েছি অ্যান্ড প্রথম ম্যাচটা আমরা জিতেছি, তো সেটা দেখে এখন পর্যন্ত তো আমরা ঠিক উই আর সেলিং ভেরি গুড। আর দেখা যাক আগে কী হবে। ভালো এনভায়রনমেন্ট। লাস্ট ইয়ারও আমরা পার্টিসিপেট করেছিলাম এই টার্ফে, তার আগের বছর এনকেডিতে হয়েছিল, বাট দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট গেম। এই গেমটাও টোটালি ডিফারেন্ট, টার্ফ ক্রিকেট। গুড টিম কম্বিনেশন অফ ব্যাটিং, বলিং, অ্যাগ্রেসিভ ব্যাটিং, অ্যাগ্রেসিভ বলিং, গুড ফিল্ডিং, গুড টিম, গুড ইউনিট। তো লেটস সি, দুটো ম্যাচ আমরা খেলেছি, দুটোই জিতেছি। অ্যান্ড বেস্ট পার্ট ইজ কি লাস্ট ইয়ার যারা চ্যাম্পিয়ন ছিল তাদেরকে হারিয়েছি রাউন্ড লিগে। So looking for a better outcome, looking forward to be a champion this time. Let's see. মানে যেহেতু একদম রিসেন্ট এপিসোডে ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপটা পেলো, তো সেইটা একটা তো চার্মটা অলরেডি এক্সিস্ট করছিলই। সেখান থেকে এই টুর্নামেন্টে ফিমেল পার্টিসিপেটদের নিয়ে আসা, এটা এইখানে তো এই পার্টিসিপেট তো আগা করেই ছিল, মানে এটা একটা আলাদাই ফিলিংস। মানে যারা খেলছে তারা মানে দে অনলি ক্যান রিয়েলাইজ কি ভেতরে কি চলছে না চলছে। বাট এইটা আমি ফার্স্ট টাইম এইটাতে পার্টিসিপেট করলাম, তো খুব ভালো, মানে আলাদাই। যারা ওইখানে টার্ফে দাঁড়িয়ে আছে তারাই শুধু বুঝতে পারবে ভেতরে কি চলছে। অবভিয়াসলি ভালো লাগছে, এটা ফার্স্ট টাইম এখানে আমরা এসেছি, তো আপাতত ভালোই লাগছে। আর আপাতত একটা ম্যাচ আমরা জিতেছি, তারপর তো আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছে। অবভিয়াসলি ভালোই লাগছে, কারণ খেলাধুলাটা তো পার্টিকুলারলি খুবই ভালো লাগে, তো পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে। আমরা সবাই একদম রেডি আছি, আর এটা ইন্টার কর্পোরেট আছে তো বলে আমরা সবাই চেষ্টা করি কি বেস্ট পারফরমেন্স দেওয়ার। এই টাইমেই আমরা এক দুজেকে বুঝতে পারি, পার্সোনাল বা অফিসিয়াল একটা যে যোগাযোগ হয় ওটা পার্সোনাল লেভেলে চলে আসে, আর স্পোর্টসম্যান স্পিরিট যে থাকে ওটা তো সব থেকে বেশি হাই। আমরা খুব এক্সাইটেড, যেমন এনভায়রনমেন্টটা আছে আর ওয়েদারটা আছে খুব সুদিং আছে। তো আই হোপ কি আমরা ভালো খেলবো আর আমরা ফাইনালে জিতবো করে। মহিলা তো আজকাল ওয়ার্ল্ড কাপ জিতেছে আপনারা জানেন, তো মহিলারা খুব এক্সাইটেড আছে। অ্যান্ড আমরা মহিলাদের ভালো অপরচুনিটিও দেবো ফিল্ডিং, বলিং, ব্যাটিংয়ে। লেটার সি কি কেমন পারফর্ম করে। প্র্যাকটিসে তো ভালো করেছে ওরা। बढ़िया लग रहा है मैच देख करके। बहुत सारे लोग आए हैं अपने अपने काम से फ्री हो करके, यहाँ पे अपना टाइम दे रहे हैं। ये सिटी केबल की वजह से होता है। सिटी केबल ऑर्गेनाइज करते हैं, हमारे सूर्य सिटिया जी ऑर्गेनाइज करते हैं, अनुराग जी ऑर्गेनाइज करते हैं, जिसकी वजह से ये सारा चीज़ होता है। इतने 800 से ज़्यादा प्लेयर्स खेलते हैं, 876 टीम्स अक्रॉस, विच इज़ वेरी नाइस इवेंट। খুব ভালো লাগছে, সবার সাথে এখানে অনেক পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে আলাপ হচ্ছে তাদের সাথে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। একটা দারুণ অ্যাম্বিয়েন্স আর একটু বেশ উত্তেজনাকর পরিস্থিতি আর কি, তো উই আর এনজয়িং আর কি। খেলা মানেই তো প্রতিযোগিতা, কিন্তু সুস্থ প্রতিযোগিতা, সেটা আমরা সবসময় মানি। পারফরমেন্স ফার্স্ট ম্যাচ হয়েছে, একটা ম্যাচ আমরা ওয়াক ওভারে জিতেছি, সেকেন্ডটা আমরা খেলে জিতেছি।
দিল্লি বহু দূর হ্যাঁ, এখনো প্রতিটা খেলা খেলতে হবে, জিততে হবে, এবং তারপরে আমরা এখন ভাবছি না, অ্যাজ পার ম্যাচ আমরা চিন্তা ভাবনা করছি। খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি, ঠিক আছে, খুবই ভালো লাগছে, খুব ভালো টিম, আমরা জিতবই। ডেফিনেটলি এটা বাকি সময়গুলোতে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে, কেননা সারা বছর আমরা কাজকর্ম আর অফিসের কাজকর্ম, বাড়ির কাজকর্মতেই ব্যস্ত থাকি, রেগুলার লাইফে খেলা হয়ে ওঠে না, বিশেষ করে সারাটা দিন এইভাবে সময় দেওয়াটা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না, কেননা কাজকর্ম থাকে। বাট আজকে যেহেতু একটা দিন স্পেশালি দেওয়া হয়েছে, অফিসে ছুটি রয়েছে, বাড়ি থেকেও এখানে এসেছি, সো সেই প্রেশারগুলো নেই, তো আই থিঙ্ক এই জিনিসটা সবার জন্যই খুবই ভালো, সারাটা দিন সময় পাবো এবং খেলতে পারবো। থ্যাংক ইউ। পার্টিসিপেট করে তো খুবই ভালো লাগছে। প্রথম কথা মানে এরকম একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় না, সারাদিন অফিস কাজকর্ম করে একটা দিন পেয়েছি, মানে স্পেশালি একটা খেলার দিন পেয়েছি, তো পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে। সবাই এখানে এসেছি, মানে সেভাবে কেউ হয় না, সাইডে আছে, হেড অফিসের লোক আছে, একসাথে আজকে দিনটা হতে পেরেছি, তো ভালোই লাগছে। 3 দিন ব্যাপী এই রয়্যাল বেঙ্গল কাপ, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক টিম তারা পার্টিসিপেট করেছেন। তবে কারা করেছেন না, একদিকে যেমন কর্পোরেট সেক্টর তারা রয়েছেন, ঠিক তার পাশাপাশি মেডিকেল সেক্টর, হেলথ সেক্টর যারা রয়েছেন, যারা সেখানে কাজ করেন, তারাও কিন্তু একইভাবে এখানে অংশগ্রহণ করেছেন। এবং প্রত্যেক টিমে 9 জন করে পার্টিসিপেন্ট, যার মধ্যে অন্যতমভাবে 2 জন করে মহিলা প্লেয়ার তারা রয়েছেন। সব মিলিয়ে যেন জমজমাট এই শীতের মরশুমের এই খেলার মাঠ, এবং সাধারণ মানুষ বা যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু রীতিমতো আনন্দের সাথে তাদের এই একটা দিন তারা কাটাচ্ছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।